বর্তমান সময়ে করোনা মহামারীর মতো ছড়িয়ে পড়া একটি রোগ স্ক্যাবিস ভাইরাস, যা আমাদের দেশেও প্রচুর ছড়াচ্ছে। বিশ্বে প্রায় 200 বিলিয়ন মানুষ এটাতে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য সংস্থা WHO তার রিপোর্ট অনুযায়ী হচ্ছে 200 মানুষ অলরেডি এটাতে আক্রান্ত হয়ে গেছে। তো আমাদের দেশে এটা ছড়াচ্ছে অনেক। আজকে এই ছড়ানো ভাইরাসটা নিয়ে কথা বলবো। তো যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই সবাই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে, এবং যে যেখান থেকে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং যদি সুস্থ থাকে তাহলে সবাই আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি। এখন মূল কথা হচ্ছে স্ক্যাবিস ভাইরাসটা কি। স্ক্যাবিস ভাইরাসটা হচ্ছে এটা একটা চর্ম রোগ, যা মানুষের ত্বকের ভিতরে একটি পরজীবী। তো এই পরজীবী ভাইরাসটি হচ্ছে যে আপনার ত্বকের ভিতরে গিয়ে এটা ভিতরে ডিম পারে, যার ফলে আপনার চুলকানি হয়, এবং এটা ভাইরাসটা আর বৃদ্ধি হয়, উপরে ফুসকা পড়ে যায়, লাল লাল হয়ে যায়, প্রচুর চুলকানি হয়। এটা হচ্ছে স্ক্যাবিস ভাইরাসের একটি নমুনা। বিশেষ করে বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীতে এই ভাইরাসের আকার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, প্রচুর মানুষ সংক্রমিত হচ্ছে। এবং আমি দেখলাম আজকে একটা রিপোর্ট দেখলাম আমাদের জাতীয় একটা টেলিভিশনের, যে চ্যানেল 24 স্ক্যাবিস ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশে, কিভাবে সতর্ক থাকবেন এটা নিয়ে একটা রিপোর্ট দেখলাম। তো আমাদের দেশে কুমিল্লা অঞ্চলে বিশেষ করে এই ভাইরাসটি আরও একটু বেশি, দ্বিতীয়ত কুমিল্লা অঞ্চলে বেশি প্রসার হচ্ছে এই ভাইরাসটি। তো আমরা আজকে এই ভাইরাস থেকে কীভাবে প্রতিকার পেতে পারি, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। এই ভাইরাস থেকে কীভাবে আমরা, যদি আপনার অলরেডি আপনি এই ভাইরাসে বা আপনার পরিবারে কেউ ভাইরাসে সংক্রমিত হয়ে যায়, তার জন্য হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ। যদি আপনার ভাইরাস থেকে সংক্রমিত না হয়, এগুলো থেকে বাঁচার জন্য কী করা যায় সেটাও নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন, কথাগুলো শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। স্ক্যাবিস ভাইরাসের লক্ষণ হচ্ছে তীব্র চুলকানি, বিশেষ করে রাতে, এবং ফুসফুরি হয়ে যাওয়া, মানে ফুসকা পড়ে যাওয়া, এবং আঙ্গুলের ফাঁকে কবজিতে এরকম হয়ে যাওয়া। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, মূলত স্ক্যাবিস ভাইরাসটা কীরকম এবং শরীরের ভিতরে সে কীভাবে প্রতিক্রিয়া করে। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্যাবিস ভাইরাস। এবং আমি আপনাকে আরেকটা ছবি দেখাই, যেখানে সে শরীরের ভিতরে গিয়ে ডিম পারছে, যার ফলে শরীরে চুলকানি তৈরি হচ্ছে। এই দেখেন আরেকটা ছবি, যে সে শরীরের ভিতরে ঢুকে এবং এভাবে ডিম পারে, যার ফলে শরীরে চুলকানি শুরু হয়ে যায় এবং এইরকম ফুসকা পড়ে যায়। এই যে দেখেন এরকম শরীরে এরকম ফুসকা পড়ে যায়। তো এটা থেকে আসলে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি এবং প্রতিরোধ পেতে পারি। তো আমরা এটা যারা এখন আক্রান্ত হয় না তাদের জন্য সাজেস্ট হলো যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গোসল সাবান। এবং আমরা বাজারে যে সব সাবান ব্যবহার করি, 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যায় যেসব সাবান, বা 70-80 টাকার মধ্যে পাওয়া যায়, একটু খেয়াল করে সাবানের গায়ে লেখাটা পড়বেন, যে সাবানের গায়ে আসলে কি লেখা। মূলত এখানে দেখবেন লেখা আছে যে টয়লেট স্যুপ গ্রেড 2, মানে কি টয়লেট স্যুপ। এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যথেষ্ট নয়, এবং এটা আপনার ভাইরাসের জন্য যথেষ্ট নয়। তো গোসল হচ্ছে বাথিং বার হচ্ছে গোসলের সাবান। আমরা বাজারে যেসব সাবান পাই সেগুলো হচ্ছে টয়লেট স্যুপ। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এই রোগ থেকে প্রতিকারের প্রথম দাবি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আপনি যে সাবান দিয়ে গোসল করবেন সেটা হচ্ছে বাথিং বার। আপনি দেখবেন বাথিং বার কোন সাবানে লেখা, যদি সেই সাবান আপনি পান তাহলে একটা আছে ডাব, এটা হচ্ছে বাথিং বার। তো আপনি দেখবেন বাথিং বার কোন সাবানে লেখা, সেই সাবান দিয়ে আপনি গোসল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। তেমন একটা সাবান হচ্ছে আমাদের ডিএক্সেনের নিম বাথিং বার, এবং আরেকটা হচ্ছে ডিএক্সেনের অ্যালোভেরা বাথিং বার। একই দুইটা সাবান হচ্ছে একই কার্যকারিতা, একই গুণগত মান, 100% পিওর এবং কেমিক্যাল মুক্ত একটি সাবান, যা আপনাকে এই রোগ থেকে প্রতিকার দিবে। আপনি যদি নিয়মিত এই সাবান ব্যবহার করেন, আল্লাহর রহমতে আপনি এই ধরনের রোগে আক্রান্ত হবেন না, এবং এই ধরনের ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন, বা আপনার ফ্যামিলিতে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, তাকে আপনি কিভাবে এটা থেকে বাঁচাবেন, বা এটার উপায় কি আপনি যদি আক্রান্ত হয়েই পড়েন। তো সেই জন্য হচ্ছে যে আরেকটা সাবান আছে ডিএক্সেনের, সেটি হচ্ছে যে ডিএক্সেন গেনুজি স্যুপ। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানির একটা সাবান, যা আপনার সম্পূর্ণ তৈরি হচ্ছে এটা গেনোডার্মা মাশরুম দ্বারা, যা হচ্ছে 450 নিউট্রিশন সমৃদ্ধ একটা মাশরুম, যা আপনার শরীরের এই ধরনের রোগকে, চর্মরোগকে, এবং আপনার মুখের যদি ব্রণ থাকে ব্রণকে, এবং চর্মরোগের যত ধরনের সমস্যা, স্ক্যাবিস ভাইরাস যদি আপনাকে আক্রমণ করে, তার
ভিতরে গিয়ে এই স্ক্যাবিস ভাইরাসকে ধ্বংস করার ক্ষমতা রাখে হচ্ছে এই সাবান। এবং এই সাবানের সাথে যদি আপনার স্ক্যাবিস ভাইরাসের সংক্রমণটা অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে আপনি সাবানের সাথে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, এটা হচ্ছে গেনুজি পেস্ট, গেনুজি প্লাস পেস্ট, একই কোম্পানি, ডিএক্সএন কোম্পানি। এই দুইটা জিনিস হচ্ছে আপনার যদি আক্রমণ করে ফেলে স্ক্যাবিস ভাইরাস, তার জন্য নিয়মিত যদি আপনি 1 সপ্তাহ ব্যবহার করেন, ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা যা বলে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে পড়বেন, আল্লাহ যদি রহম করে। আরেকটা হচ্ছে যদি আপনি নিরাপদ থাকতে চান, আপনি যে দেশে না শুধু পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। আরেকটা হচ্ছে ডিএক্সএন নিম বাথিং বার, এটি হচ্ছে আপনার নিরাপদ থাকার জন্য। তো নিয়মিত আমরা যদি এই সাবানগুলো ব্যবহার করি, তাহলে হচ্ছে যে আমরা এইরকম ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। ভিডিওটি আসলে তৈরি করা হলো যে আপনাদের জনস্বার্থে, যে যেখান থেকে পারি, কেউ যদি প্রয়োজন হয় আমার কাছেও যোগাযোগ করতে পারে, আমার কাছে প্রচুর আছে, আমিও দিতে পারি। বা আপনার যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে এটা পাবেন, বা যেই দেশে থাকেন সেই দেশে এখানে আপনি ওই দেশেই এই প্রোডাক্টগুলো পাবেন। অত্যন্ত ভালো 100% কেমিক্যাল মুক্ত ন্যাচারাল প্রোডাক্ট এগুলো, ঔষধি গুণগুণ সম্পূর্ণ। বর্তমান সময়ে এই ধরনের ভাইরাস থেকে রক্ষা পেতে এবং আরও অনেক ধরনের হেলথ বেনিফিট পেতে আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। তো যদি কারো ভালো লেগে থাকে, প্রতিকার এবং প্রতিটি দুটো বিষয়ে বললাম, কারো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই এটা শেয়ার করে অন্যকে সতর্ক করে দিবেন। আশা করি আমার এই ক্ষুদ্র কথাগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। এবং সবাই সতর্ক থাকবেন, বর্তমান সময়ে এটা মহামারী আকারে ছড়াচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।